আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি আমার জিমের জন্য আরো কিছু জিনিস সিমেন্ট দিয়ে বানিয়ে ফেললাম। এগুলো আমি গত 6 মাস ধরে বানাবো বানাবো ভাবছিলাম, কিন্তু একটা কথা আছে, ভাবতে থাকলে যে কোনো কাজ করা হয় না, সেটা আমি বুঝে গেছি। এজন্য আজকে চিন্তা করলাম যেভাবে হোক এবার কাজটা করতেই হবে। আমি 6 কেজি ওজনের 2টা ডাম্বেল এবং ওয়েট বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সেগুলো ফাইনালি বানিয়ে ফেললাম এবং রঙও করে ফেললাম। সিমেন্ট, ইট, বালো আরো অন্যান্য যা কিছু ছিল সেগুলো আমি দুপুরের দিকে বাসায় নিয়ে আসি। যেহেতু ওয়েদারটা অনেক বেশি গরম ছিল, এজন্য বাইরে এনে একটা ফ্যান লাগিয়ে দেই যাতে করে কাজটা সহজে করতে পারি। ডাম্বেল এবং ওয়েট গুলোকে শক্তভাবে করার জন্য আমি কিছু গুনার তার নিয়ে নেই। এগুলো যদি ভিতরে দিয়ে দেওয়া হয় দেখা যাবে এগুলো অনেক বেশি স্ট্রং হবে, সহজে ভাঙবে না। ওয়েট গুলোকে সুন্দরভাবে বানানোর জন্য এরকম টিন দরকার ছিল। প্রথমে আমি টিনটাকে কেটে 2 টুকরো করে নেই। তারপর আমার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী মাপ নিয়ে সেগুলোকে আমি গুঁড়া দিয়ে বেঁধে ফেলি। আমার ওয়েট গুলোর ওজন হবে 15 কেজির আশেপাশে। এজন্য আমি 13 কেজির মতো মাল একসাথে প্রথমেই মেপে নেই। নর্মালি রাজমিস্ত্রিরা যেই হারে সিমেন্ট নেয় আমি চেষ্টা করেছি একটু বেশি করে নেওয়ার জন্য, যাতে করে আমার এই মালগুলো অনেক বেশি মজবুত হয়। এগুলো বানানোর জন্য 3টা জিনিস আমি একসাথে মিক্স করি: বালু, ইটের কণা এবং সিমেন্ট। মিক্স করার জন্য আমার কাছে কোনো কোনোই না থাকার কারণে দেখা যায় আমি হাত দিয়ে সেগুলো মিক্স করা শুরু করি, কিন্তু পূর্ব থেকে তেমন একটা অভিজ্ঞতা না থাকার কারণে আমি দেখা যায় মালগুলোকে অনেক বেশি লিকুইড করে ফেলি, যার কারণে কাজটা করতে একটু কষ্টই হয়। যেহেতু 2টা ওয়েট আমরা সমান সমান করব, এই জন্য সিমেন্ট গুলোকে গুলার পরে আমি সেগুলো মিটার দিয়ে মেপে আলাদা করে নিই, যাতে করে একটা বড় এবং একটা ছোট না হয়ে যায়। মাঝে দিয়ে ছিদ্রটা রাখার জন্য আমি একটা বোতল কেটে তারপরে সেখানে দিয়ে দেই। আপনারা অনেকে মনে করতে পারেন মাঝে যে ছিদ্রটা এটা মনে অনেক বেশি বড় হয়ে গেছে, আসলে বিষয়টা সেরকম না। কারণ আমার জিমের যে জিনিসগুলো আছে এগুলো সবগুলোই অলিম্পিক বারবেল, আর সেটার জন্য এই জাতীয় বড় ছিদ্রগুলোরই প্রয়োজন। ওয়েট গুলোর মাঝে আমি 2টা করে 4টা গুনা রড দেই। যেহেতু আমার কাছে রাজমিস্ত্রির কোনো কোনোই ছিল না, এজন্য আমি বাতের চামিচ দিয়ে বাকি কাজটাকে সম্পূর্ণ করি। দিনের বেলা 2টা ওয়েটের কাজ করে আমি কাজ শেষ করে ফেলি, তারপরে রাতের বেলা শুরু করি ডাম্বেলের কাজগুলো। আর এই কাজে আমাকে সহযোগিতা করে নাজমুল এবং সুমন। ডাম্বেলের মাঝে দেওয়ার জন্য আমি লোহার গ্যাস পাইপ নিয়ে আসি এবং 2 পাশ দিয়ে লোহার তারগুলোকে সুন্দরভাবে বেঁধে দেই। 2টা ডাম্বেল যাতে এক রকমের ওজন হয়, এজন্য আমরা এই মালগুলোকে আবার মেপে নেই। আরেকটা বিষয় বলে দেই, আমি শুধু এক জোড়া ডাম্বেলই বানাবো, কারণ আমার জিমের মধ্যে 3 কেজি থেকে শুরু করে 23 কেজি পর্যন্ত ডাম্বেল আছে, কিন্তু 4 কেজি এবং 9 কেজির মধ্যে বিশাল একটা গ্যাপ থাকার কারণে আমি 6 কেজি ওজনের 2টা ডাম্বেল বানানোর জন্য এই নতুন করে কাজের উদ্যোগ নেই। পরের দিন সকালবেলা আমি ডাম্বেলের এক পাশ খুলে ফেলি। এবার দ্বিতীয় ধাপে ডালার কাজটা শুরু করে দেই। ডাম্বেলের কাজ আমি যেগুলো দিয়ে করতেছি এগুলো ছিল প্লাস্টিকের বয়াম, সেগুলোকে সুন্দরভাবে কেটে তারপর আমি রেডি করি। আলহামদুলিল্লাহ, এরই মধ্যে আমার ওয়েট গুলো কমপ্লিট হয়ে গেছে, আর সেই সাথে ডাম্বেল গুলো। যেহেতু আমার অন্যান্য ডাম্বেল গুলো কালো রং দেওয়া ছিল, এজন্য নতুন ডাম্বেলের মধ্যে কালো রং দিয়ে দেই। এখন মোটামুটি জিমের মধ্যে সব ধরনের ওয়েট আছে, যে কোনো মায়ের খুব সুন্দরভাবেই দেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি আমার জিমের জন্য আরো কিছু জিনিস